ঝাড়খণ্ডের একটা গুটকাখোর জাহাঙ্গীর বলে একটা বক্তা আছে, মুফতি জাহাঙ্গীর, সে বলেছে খাতনার খানা খাওয়া যাবে না। কে বলেছে? তো তুই নুনু কাটার খানা খাবি তো আমার কি লাগবে, তুই খা। আমি বলেছি যারা মুসলমানের খানা করে ওই চামড়াটাও ফেলে দিবি, আরো টেস্ট হবে। যদি মায়ের দুধ পান করে থাকে তো একবার আমার সামনে বসিয়ে দিয়ে, খাতনার খানা খাওয়ানো যাবে কি না, জায়েজ কি না যায়? ও মুসলমানি দিলে মানুষকে দাওয়াত করে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না? এই নিয়ে কিছু মুখে মৌলবি বলছে হারাম, আর একটা মৌলবি বেরিয়েছে এ আমার কথা বলছে, ঝাড়খণ্ডের একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, এ চামড়া কাটা খাবার খেতে খুব ভালোবাসে। ও চামড়া বলছে না, ও পুরো নাম লিখছে, কিন্তু আমি আমার নামটা নিতে পারছি না। তো বলছে ওই কাটা চামড়াটা মাংসতে দিয়ে দিবি, আরো টেস্ট বেড়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, ওই কাটা চামড়া দিয়ে দিলে টেস্ট বেড়ে যাবে, ও জানলো কি করে? মানে ও আর শাওকাত জোলা আর বাপ দুজন খেয়েছে, আর না খেলে ও জানবে কি করে যে টেস্ট বেড়ে যায়? হ্যাঁ, এইবার শুনেন, শাওকাতের বেটা হচ্ছে দেওবন্দি। আহলে হাদিস সে যে থাকে দুই রকম জালসা নেওয়ার জন্য, মানে মুনাফিক এক কথা। দেওবন্দীদের কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবান্দ 18 খণ্ডে বিভক্ত। 16তম খণ্ডের মধ্যে লেখা আছে ছেলেপিলের খাতনাকে কেন্দ্র করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো যায়, মানুষ যে তোফাটা নিয়ে এসে দিবে সেটা লাভাও যায়। তো উমুক কাটা খাবার যদি খায় তো ওর বাপ দেওবন্দি মৌলবীরাও খেয়েছে, আমি নই। কথা বুঝতে পারছেন? আর একটা ভাদর মাসের কুকুর যেমন পাগলা হয়ে যায়, একটা পাগলা মৌলবী বেরিয়েছে কলকাতা সাইডে, এ আবার বলছে খাতনার খাওয়া দাওয়া করা হারাম, এই একটা চামড়া কাটবে তবুও খাতনা করতে হবে। ওদের বাপ ইবনে তাইমিয়া, সমস্ত আহলে হাদিস রুহানি বাপ, সবচাইতে বড় তাদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। তো ফাতোয়া যদি মারতে হয় জাহাঙ্গীর ঝাড়খণ্ডের উপরে পরে মারো, তোমার বাপ ইবনে তাইমিয়ার উপরে আগে মারো, নাকি বলেন? যেহেতু তোমার বাবা জায়েজ বলেছে। হাদিস শুনেলেন, কিতাবটির নাম আল আদাবুল মুফরাদ, হাদিসের মান হচ্ছে হাসান। লামাযহাবীদের ধোঁকাবাজ মৌলবী যার নাম হচ্ছে আলবানী, আলবানীর তাহকিক মানা হচ্ছে হারাম। এ ইহুদিদের লোক ছিল, সহিহ হাদিসকে জাল, জাল হাদিসকে সহিহ বানাতো। এ হাদিসটিকে বলেছে যঈফ, কিন্তু হাদিসটি আসলে হচ্ছে হাসান, হাসান পর্যায়ের হাদিস। মুহাদ্দিসিনগণ হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসটি হচ্ছে সাহাবায়ে কেরাম খাতনা করার অনুমতি দিলেন, যে এই বাচ্চাটার খাতনা করো, মুসলমানি দাও। ওই বাচ্চাটার মুসলমানি দিয়ে সাহাবা হুকুম করলেন যে একটা মেষ জবাই করো আর মানুষকে দাওয়াত দিয়ে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করিয়ে দাও। তো খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ান দাওয়ান করানো, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত, মুস্তাহাব পর্যায়ের আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এটা হাদিস দিলাম আপনাকে, হাসান হাদিস, সাহাবা করেছেন। এইবার শুনেলেন বাবা, মাযহাব হলো 4টি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4টি মাযহাব আছে না? একটি কিতাব আছে, কিতাবটির নাম হলো আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ। সেই কিতাবের মধ্যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের মত দেওয়া আছে। 4 মাযহাবে কাউরির কোনো মতভেদ নাই, খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের চাইতে যাকে লামাযহাবী বেশি মানে, ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখতেছেন খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখছেন খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো হচ্ছে জায়েজ। তো মুসলমানি কেন্দ্র করে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো ইসলামে জায়েজ, নবীর ইসলামে জায়েজ, সাহাবার ইসলামে জায়েজ, ফুকাহাদের ইসলামে জায়েজ, আপনার মুহাদ্দিসদের ইসলামে জায়েজ, ইহুদি খ্রিস্টানদের ইসলামে না জায়েজ। তাই ওই ইহুদি খ্রিস্টান দুটো মৌলবি বেরিয়েছে, ওরা বলছে না জায়েজ, কিন্তু ইসলামে এটা জায়েজ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আর কেউ যদি বলে যে না না জায়েজ, তাহলে কোন পৃথিবীর কোন মৌলবি যদি মায়ের দুধ পান করে থাকে তো একবার আমার সামনে বসিয়ে দিন, আমার সাথে একবার বসিয়ে দিন। আর কোন এরকম মৌলবি নয় যাকে আবার স্ত্রীও চিনে না। কিছু মৌলবি আছে, আমি চ্যালেঞ্জ করেছি, বুকের উপরে হাত বানার হাদিস যদি একটা দেখায় 10 লাখ টাকা পুরস্কার দেবো। তো কিছু ফুচকা বেরিয়েছে, বলছে মুফতি জাহাঙ্গীরের 10 লাখ টাকার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। রিসার্চ করে দেখবেন তো ওর বাড়ি বলি ওকে চিনে না, ওর সাথে বসে লাভ আছে বাবা? বিমল দাসের বেটাকে রেডি করো, দেখি কত বড় জ্ঞানীর বেটা আছে, পাতলা পায়খানা ছুটিয়ে দিই। বড় বড় তোমাদের বাপ দাদাদেরকে বসাও, মুসলমানি খানাকে যদি অবৈধ প্রমাণ করতে পারে আমি সারা জিন্দেগি ওয়াজ করব না, তাকে যত টাকা ইনকাম করেছি সব দিয়ে দেবো। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আর জুতোর গলা মালা দিয়ে আমাকে ঘুরে, আর যদি প্রমাণ করে দিই, আর তোমরা যদি মুসলমানের বাচ্চা থাকো তাহলে মেনে লিও, নাকি বাবা? মেনে লিও। তো আমরা তো কোরআন হাদিস মাননেওয়ালা, আলাদুল মুফরাদে হাসান হাদিস পেয়েছি, সাহাবা করেছেন, আমরা মানি করা যাবে জায়েজ। যারা সাহাবা করেছেন জায়েজ না জায়েজ? জোরে বলেন। ইমাম ইবনে কুদামা 4 মাযহাবের ইমাম, ইমাম আযম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, কেউ 10 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 7 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, 10 লক্ষ হাদিসের হাফিজ বলছে জায়েজ, আর গোপাল ভাঁড় বলছে না জায়েজ। চিন্তা করছেন বাবা? এর পেটের ভুঁটি কেটে বের করে নিতে হবে। আল্লাহ হেদায়েত দান করুক এই শয়তানদেরকে, সকল পড়েন আল্লাহুম্মা আমিন।